নেতাকর্মীর ভিড়, তাদের চাওয়া যোগ্য নেতৃত্ব। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কনভেনশন হলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন যে বিএনপির কোন নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আর তারেক রহমান বক্তব্য কখন রাখবেন? হ্যাঁ রওশন, আপনি জানেন যে 15 বছর পরে নওগাঁ জেলা বিএনপি আজকে দ্বিবার্ষিক কাউন্সিল, আর এই কাউন্সিলকে ঘিরে কিন্তু এখানে আনন্দ ঘন একটি পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে এখানে সম্মেলন, সেই সম্মেলন কিন্তু 1:15 শুরু হয়েছে এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছে। এখানে ইকবাল হাসান, মাহমুদ টুকু এখানে এসেছেন, এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এসেছেন, তাছাড়া আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ এখানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু তারেক রহমান এখানে বক্তব্য দেবেন এবং এই বক্তব্য এখানে শোনার জন্য কিন্তু উৎসুক যে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। আর এখানে বলে রাখি যে এখানে 1414 জন কাউন্সিলরের এখানে তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু তাদের নির্বাচিত যে তাদের নেতা, সেই নেতা নির্বাচন করবেন এবং এখানে যে আজকে ভোটের মাধ্যমে কিন্তু এই নেতা নির্বাচন করা হবে। আর এখানে ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন এখানকার যে বগুড়া জেলা বিএনপি থেকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ভোট সুষ্ঠুভাবে করার জন্য, সেই কাজটি কিন্তু তারা করেছেন। এবং এখানে যে ভোটের পরিবেশ এবং এখানে যে আজকে যে আনন্দঘন পরিবেশ, এটা দেখে মনে হয় যে বিএনপি দীর্ঘদিন পরে যেন একটা খোলা জায়গা ভালোভাবে যেন তারা এখানে আজকে কাউন্সিল করতে পারছেন এবং এই কাউন্সিলের মাধ্যমে ভবিষ্যতে যে তারেক রহমান যে নেতৃত্ব সেটা কিন্তু সুদৃঢ় করবেন এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে যেন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে কিন্তু তাদের যে ক্যান্ডিডেট, তাদের যে প্রার্থী, তাদের প্রার্থীকে যেন তারা জয়যুক্ত করতে পারেন সেইভাবে তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন। আর এই যে সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে এখানকার যারা ত্যাগী নেতা তাদেরকে নির্বাচিত করতে চান। আর এখানে বলে রাখি যে এখানে সভাপতি পদে 8 জন এখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ সম্পাদক পদেও কিন্তু 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাংগঠনিক সম্পাদক পদেও কিন্তু 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কিন্তু এখানে নির্বাচনের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে এবং নেতা নির্বাচনের মাধ্যমে আজকে সম্মেলন, সেই সম্মেলন শেষ হবে। আর কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি এখানে নেতাকর্মীদের সাথে মিলিত হবেন, তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা দিবেন। এভাবে কিন্তু এই সম্মেলনটা কাজ এগিয়ে চলছে এবং আজকে এই সম্মেলন হয়তো বা 5টা-6টা পর্যন্ত চলবে ভোটের যে প্রক্রিয়া সেটি শেষ করতে। এই ছিল রসুন আমার কাছে নওগাঁর যে কনভেনশন হল, সেই হল থেকে সর্বশেষ। নওগাঁয় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।